হ্যালো বন্ধুরা, আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি এমন অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্ক আপাতত দৃষ্টিতে আমাদেরকে খুব সময় সাপেক্ষ মনে হতে পারে, কিন্তু তুমি যদি সঠিক ট্রিক্স জানো বা সঠিক নিয়ম বা জানো, যাতে করে খুব সহজ এবং সিম্পলি অ্যান্সার বের করা যায়। তো আজকে আমরা শিখবো সেগুলো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, বলা হয় যদি 3x + 5y = 15 আর 6x - 2y = 12 হয়, তবে 9x + 3y এর মান কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে x আর y এর মান বের করার পরে আমরা 9x + 3y এর মান বের করব, সেমনটা কিন্তু বা সবসময় হয় না। প্রথমে এই ধরনের অঙ্ক যেখানে দুটি ইকুয়েশন দেওয়া আছে, এরকমের যদি সিচুয়েশন কখনো পড়ো, তো প্রথমে যোগ বিয়োগ করে দেখে নেবে। ঠিক আছে, প্রথমেই চেষ্টা করবে যোগ বিয়োগ করে নেওয়ার। দেখো 3x আর এখানে 6x, তাহলে এখানে 9x চেয়েছে, যদি আমি যোগ করি তাহলে কিন্তু 9x আসছে। তাহলে লিখো এভাবে, প্রথমে আছে 3x + 5y = 15, আর তার নিচে এটা লিখে দাও 6x - 2y = 12। তুমি এক কাজ করো, যোগ করে দাও। যদি তুমি যোগ করো এটা পাবে 9x, এই দুটি যোগ করলে তোমরা পাবে +3y = এইটা যোগ করলে হচ্ছে 27। দেখো, এটাই চাওয়া হয়েছিল, 9x + 3y = 27, এটাই চাওয়া হয়েছে। তো একটু তোমার খেয়াল রাখবে, অনেক সময় বিয়োগটাও চাই। ঠিক আছে, এমন নয় যে শুধু যোগটাই চাইবে, অনেক সময় বিয়োগটাও চেয়ে বসে থাকে এবং খুব সহজে তুমি পেয়ে যাবে। তো যোগ বিয়োগটার দিকে একটু নজর রাখবে, না হলে তো এক্স ওয়াই এর মান বের করে করা তো উপায় আছে আমাদের কাছে, তাই না? তো চেষ্টা করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেন দেখো, যখনই তিনটি রাশির যোগফল 0 বলে দেবে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিউব ফর্মে আনতে হয়। ঠিক আছে, যেমন তুমি যদি এইটার উপর নিচে এ গুণ করো, এইটার উপর নিচে এ, তোর উপরটা এ গুণ করলে এ কিউব, আর নিচেরটা হবে এবিসি, প্লাস এই দুটিতে যদি বি গুণ করো তো উপরটা হবে বি কিউব, নিচেরটা হবে এবিসি। খেয়াল করো, এবিসি প্লাস এই দুটির সঙ্গে সি গুণ করলে উপরটা হবে সি কিউব, নিচেরটা হবে এবি সি। এবার খেয়াল করো, তো এটা আমরা এবিসি যদি লসাগু নিয়ে থাকি, তাহলে উপরে আমরা কি পাবো? আমরা পাবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মান কত? মান আমরা জানি 3abc। কেন হয় 3abc? কারণ নিয়ম আছে, যদি এই তিনটি সংখ্যার যোগফল 0 হয়, তাহলে তাদের ঘনের যোগফল সমান 3 ইন্টু সংখ্যা তিনটির গুণফল হয়। ঠিক আছে, তো 3 ইন্টু, বাট এবিসি এবিসি কেটে গেলে আমরা 3 পাই, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এখানে একটা বীজগাণিতিক সূত্র কাজ করে, তো এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। এইটা দেখো, সংখ্যা আর তার অনন্যকের যোগফল যদি √3 হয়, এইটা মনে রাখবে। এগুলো সব মনে রাখার বিষয়। আমি তোমাদের কালকে বলেছিলাম, যদি প্লাস হয়, এখানে যদি +1 বলে, তাহলে x⁻³ এর মান কত হয়? -1 হয়। আর এটা যদি -1 বলে, তাহলে এটার মান +1 হয়। সেটা একটা মনে রাখার বিষয়। আর এখানে সংখ্যা আর তার অনন্যকের যোগফল যদি √3 বলে দেয়, তাহলে সংখ্যাটির পাওয়ারে 6, এটার মান কি হবে? এটার মান সবসময় -1 হয়ে থাকে, √3 যদি বলে দেয়। এবার এটা তুমি যদি না জানো, হ্যাঁ, দুই পক্ষ বর্গ করে তারপর ঘন করে এটাকে আনা হয় মানটা, সেই মান আনা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তুমি যদি জানো এগুলো, যে হ্যাঁ x+1/x1 √3, তাহলে x⁻6 এর মান -1, তাহলে তুমি এখানে সরাসরি বসাতে পারছো, এটা -1 + 5, তার মানে হচ্ছে 4। এইটুকু উত্তর, অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এরপর থেকে আর কি, তুমি কি এরপর থেকে পুরোটা করবে না? এটার মান তুমি সরাসরি -1, এটা +5, তার মানে 4, এটাই হচ্ছে উত্তর। দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। এর জন্য ক্যালকুলেশন করার বা তোমার কলম ধরার দরকার নেই, তার আগেই তোমার ক্যালকুলেশন হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, x+1/x1 3 দেওয়া আছে, আর 5 এর মান ভ্যালু চেয়েছে। 1 থেকে 5, এই জায়গাটা মনে রাখো। 1 থেকে 5 হলে তোমার করতে হবে কি না, স্কোয়ার, এই যে স্কোয়ার আর ঘন, মানে x² + 1/x², আর x³ + 1/x³, এই দুটো গুণ করলে 6 পাই। সেখান থেকে সিঙ্গেল একটা বিয়োগ করতে হবে, 1/x, এটা বিয়োগ করে দেবো, আমরা অ্যান্সার সরাসরি পেয়ে যাব। এবার এগুলো বের করা খুবই সোজা এবং সিম্পল। কি করে বের করতে পারি, ভালো করে খেয়াল করো। এই 3 আছে, যদি স্কোয়ার বের করতে হয়, তো নিয়ম হচ্ছে 3 স্কোয়ার -2, তাই না? আচ্ছা, যদি ইন্টু এইটা কিউটা কত, কিউ হচ্ছে 3 এর কিউব -3 ইন্টু 3 ইন্টু, এখানে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে, 3 ইন্টু 3, বাস এই তো। মাইনাস এটার ভ্যালু তো দেওয়াই আছে সরাসরি 3, তাহলে কি হবে? এটা 9 থেকে 2 বাদ দিলে 7 ইন্টু 27 থেকে 9 বাদ দাও 18 -3,
7 আর 8 গুণ করলে 126 হয়, 126 মাইনাস 3 তার মানে হচ্ছে 123। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। এবার তুমি যদি প্রথমে স্কোয়ার করো তার মান নিয়ে এসো, তারপর ঘন করে তার মান নিয়ে এসো, তারপরে 5-এর মান নিয়ে এসো, মানে 6-এর মান আসবে, পাওয়ারে 6 তার মান আসবে, তো অনেক সময় সাপেক্ষ। তার থেকে এটা অনেক ইজি এবং সিম্পল, তাই না? দেখো নেক্সট কোশ্চেন, ভাবো এটা কি হবে। ভেবে নিয়েছো? আমি জানি এই জিনিসটা তোমার কাছে খুবই সোজা মনে হবে, এই যে প্রথম যেটা দেওয়া আছে এটা তোমার কাছে খুব সোজা মনে হবে। ইনফিনিটি অব্দি নেই, 4 বার আছে তো আমরা 5 দেব, 4 বার আছে তো কি হবে, 2 এর পাওয়ারে 4 যাবে, আর 2 এর পাওয়ারে 4 থেকে 1 কম হবে উপরে, বাস এইটুকু তো আমরা জানি। তার মানে কি হবে, তার মানে 5, 16 থেকে 1 বিয়োগ করলে উপরে 15, নিচে 16, এটা হয় আমরা জানি। কিন্তু একটা জিনিস এখানে একটা মিস করে যাচ্ছ, সেটা হচ্ছে উপরে ভাঁজে যেটা থাকে, ভাঁজে এখানে কিছু নেই মানে 2 আছে, তো এই ভাঁজে যেটা থাকে তার থেকে 1 কম দিয়ে 1 দিয়ে ভাগ করতে হয়, 1 দিয়ে ভাগ করতে হয়। এবার 1 দিয়ে ভাগ করলে ওটাই হয়, তাই এখানে ভাগটা করি না আমরা, ঠিক আছে? এবার এই নিয়ম থেকে এই নিয়মটা যদি করতে চাও তাহলে কিন্তু আর এই নিয়ম হবে না। তুমি যদি এরকম ভেবে থাকো যে ঠিক আছে এটা 5 দিলাম, এখানে কি 3 আছে, 3টে 3 আছে, 3-এর পাওয়ার 3 দিলাম, আর এখানে 3-এর পাওয়ার 3 মাইনাস 1, না, অ্যান্সার হবে না, অ্যান্সার হবে না, ঠিক আছে? তাহলে করবে কি করে, এইখানে একটা জিনিস কাজে দেয়। ওই যে বললাম এখানে 4 বার আছে, তো ভেতর ভাঁজে কিছু নাই মানে 2 আছে, তাই 2 এর পাওয়ার হবে 5, উপরে কি হবে 2 এর পাওয়ারে 4 মাইনাস 1, আর নিচে হবে 2 এর পাওয়ারে 4, কারণ 4 বার আছে তাই 2 এর পাওয়ারে 4। এবার একটা জিনিস মিস হচ্ছে যে ভাঁজে 2 ভরা আছে, তো ভাগ 1 হবে। এবার ভাগ 1 হলে হয়টা কি না 5, নিচে হচ্ছে 16, আর 15 ভাগ 1, 15 ভাগ 1 মানে 15ই হয়, তার জন্য কেউ দেয় না। কিন্তু এখানটাই খেয়াল করো, এবার এখানটায় কি হবে, এটা 5, এখানে কি আছে ভাঁজে 3 ভরা আছে, 3 কতগুলি আছে 3 বার আছে, তো পাওয়ারে 3 দিলাম, আর উপরেও 3 এর পাওয়ারে 3 মাইনাস 1 হবে, ইনটু এইখানে ভাগটা কাজে দেবে। ভাগ করতে হবে কি না, ভাঁজে 3 ভরা আছে তো 2 দিয়ে ভাগ, 1 কম দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? তার মানে আমরা 5 পাবো, নিচে পাবো 27, 27 থেকে 1 বিয়োগ করলে 26, 26 কে 2 দিয়ে ভাগ করলে 13, তো এটা হবে 5 পূর্ণ 5, 5-এর পাওয়ার 13/27, অ্যান্সার হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এই ধরনের তোমাদেরকে একটা উদাহরণ দিই, ঠিক আছে? ধরো তোমাকে যদি এরকম আমি একটা প্রশ্ন বা কি বলে গো হোমওয়ার্ক দিই, ঠিক আছে? ধরো একটা হোমওয়ার্ক তোমাদেরকে এরকম দিচ্ছি যে 4√3, ঠিক আছে, 4√3, তারপর দেওয়া আছে 4√3, 3 বার, মাত্র 3 বার দেওয়া আছে, ঠিক আছে? আর একবার দিয়ে দিই, ঠিক আছে, 4√3 4 বার দেওয়া আছে। এবার তুমি বলো এর সঠিক উত্তর কি হবে, যেহেতু ভাঁজে 4 আছে, এটা নিয়ম দেখি তোমরা কে কতজন বের করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। তোমরা যদি ডাব্লিউপি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই আমি বলবো তোমাদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি, এর থেকে বড় সুযোগ আর কিছু নেই, যেখানে 5টা ব্যাচ তুমি একসঙ্গে করতে পারছো মাত্র একটা ব্যাচের দামে। ফাউন্ডেশন, টাইপ ওয়াইজ, অ্যাডভান্স, প্র্যাকটিস এবং সাজেশন ব্যাচ, 5টি ব্যাচ একসঙ্গে মাত্র 399 টাকা দিয়ে করতে পারছো। এই যে ফোন নাম্বার, যোগাযোগ করে ভর্তি হয়ে যেও। ধন্যবাদ।